আসসালামু আলাইকুম। ফ্রি ক্যারোসেল অ্যাড আমরা কিভাবে দিতে পারি ফেসবুক পেজে সেটা দেখাচ্ছি। সেজন্য এই worldbd.com যেটা আছে পেজে যাব। এই পেজে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাবো যে মেটা বিজনেস সুইট যেটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদেরকে বিজনেস সুইটে নিয়ে আসবে। এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে দেখা যাচ্ছে যে হেল্প লেখা আছে, এই হেল্প আসতে হবে। এখান থেকে সুইচ টু বিজনেস ম্যানেজার, এখান থেকে সুইচ অপশনটা ক্লিক করব, এটা কেটে দেব। এরপরে থ্রি ডটটা দেখতে পাচ্ছি, এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করলে আমাদের যেই বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলা অপশন থাকে, তো এখান থেকে যে পেজ পোস্ট যে অপশনটা আছে এই পেজ পোস্ট অপশনটা ক্লিক করব। পেজ পোস্ট অপশনটা ক্লিক করার পরে আমাদের যে পেজটা আছে সেই পেজটা আমরা সিলেক্ট করে নেব এখান থেকে, যে পেজটা আমরা ক্যারোসেল অ্যাড রান করতে চাচ্ছি। এই পেজটার আন্ডারে আমি একটা ক্যারোসেল অ্যাড রান করব, সেটা হচ্ছে worldbd এই পেজটা। তো এখানে আসার পরে আমরা যে পেজটা নির্বাচন করে নিলাম। পেজটা নির্বাচন করার পরে এখানে ক্রিয়েট পোস্ট অপশন যেটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। এটা আসার পরে এখানে দেখেছেন রাইট এ পোস্ট, এখানে আমরা এখন কিছুই করব না, আমরা জাস্ট এখানে ফটো অ্যান্ড ভিডিও যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো অপশন আমরা পাচ্ছি। তো এখান থেকে আমরা যেহেতু আমরা ক্যারোসেল অ্যাড দেব, তো আমরা এই ক্রিয়েট এ ফটো ক্যারোসেল এই অপশনটা ক্লিক করব। এখানে একটা লিঙ্ক যাবে, ডেস্টিনেশন লিঙ্ক। এখান থেকে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তা আমি জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর আমি এখানে তীর চিহ্নতে ক্লিক করলে যে ফেচ করবে চলে আসলো। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আরও অনেকগুলো ফটো অ্যাড করার জন্য একটা অপশন আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা এক এক করে আমাদের যেই ইমেজগুলো আছে সেটা আমরা এখান থেকে নির্বাচন করে নেব। এখানে খেয়াল রাখতে হবে আমার সর্বনিম্ন 2টা ইমেজ থাকতে হবে এবং সর্বোচ্চ আমরা 10টা ইমেজ এখানে সেট করতে পারবো একটি ক্যারোসেল অ্যাডে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে 2টা আমি ইমেজ নিয়েছি, তা আমি আরেকটা ইমেজ নেই, 3টা ইমেজ আমরা এখানে আপলোড করেছি। কিন্তু এদিকে লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 3টা ইমেজের নিচেই কিন্তু একই লেখা চলে এসেছে, কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু 3 জিনিস, তাই না? তো এখন আমরা এটাকে কীভাবে ঠিক করব? এখানে 3টা ইমেজ নির্বাচন করেছি, যে ইমেজগুলো আমাদের ওয়েবসাইটে আছে। তো আমরা এখান থেকে আমাদের এই ইমেজের যে ডেসক্রিপশনগুলো ওয়েবসাইটে আছে সেটা আমরা এখান থেকে ট্যাবগুলো নতুন একটা ট্যাবে ওপেন করেছি 3টা ইমেজ। তো এখান থেকে আমরা যেটা করব যে আমাদের এই ইমেজের যে টাইটেল আছে সেটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা এই যে ইমেজটা আছে সেই ইমেজে আমরা জাস্ট টাইটেলটা বসিয়ে দেবো। সেই জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের একটা অপশন পেয়ে গেছি, এখানে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পরে আমরা চাইলে এটাকে টান দিয়ে বড় করে দিতে পারি এবং এই ইমেজের যে লিঙ্কটা আছে আমাদের ওয়েবসাইটে সেই লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে যে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট ডেস্টিনেশন ইউআরএল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে একটা পেজ আসবে, এখান থেকে আমরা এটা জাস্ট করে দেব। পরে যে সেকেন্ড যে ইমেজটি আছে এটার ক্ষেত্রে আমরা সেম এটা করব। এই ইমেজের যে টাইটেলটি আছে আমরা এটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, পেস্ট করে দেব, করে দেব এবং এটার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। ইমেজ ডেস্টিনেশন ইউআরএল যেটা আছে সেখানে এসে আমরা এটা পেস্ট করে দেব। একইভাবে আমরা যে পরের যে ইমেজটি আছে সেই ইমেজের যেই টাইটেলটি আছে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে ক্লিক করে আমরা এটা পেস্ট করে দিচ্ছি এবং এটার যে ইউআরএল আছে সেই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এই যে ডেস্টিনেশন ইউআরএল এখানে এসে আমরা পেস্ট করে দিচ্ছি। কনফার্ম।
এখন যে বিষয়টি দ্বারা দেখতে পাচ্ছেন যে আমাদের ৩ টা ইমেজ আছে। ৩ টা ইমেজের কিন্তু ৩ টা টাইটেল আমরা পেয়ে গিয়েছি। সেটা যে টাইটেল আমরা দিয়েছি এই প্রোডাক্টের সেই টাইটেলগুলো এখানে চলে এসেছে এবং এই ৩ টা ওয়েবসাইটের এই ৩ টা যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের যে URL আছে সেই URL আমরা এই ৩ টা ইমেজে সেট করে দিয়েছি। এখন এই ৩ টা প্রোডাক্ট যদি কেউ ক্লিক করে তাহলে ৩ টা ট্যাবে চলে যাবে বা ৩ টা লিঙ্কে তারা যায় ওপেন করতে পারবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে যার যেটা পছন্দ হবে যে প্রোডাক্টটি তারা সেই প্রোডাক্টে ক্লিক করলে সেই প্রোডাক্টের ডিটেলস ডেসক্রিপশনগুলো পেয়ে যাবে। তো এই ছিল ক্যাজুয়াল অ্যাডের। আমরা জাস্ট এখান থেকে এখন শেয়ার নাও অপশনে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। তো এটা আমি এখন আর পোস্ট করছি না, আমি অলরেডি এটা পোস্ট করে দিয়েছি। তো এই ছিল ক্যাজুয়াল অ্যাড ফ্রিতে পাবলিশ করার নিয়ম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।